হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটি একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, অর্থাৎ ছত্রাকনাশক একটি মেডিসিন। আজকে জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা এই মেডিসিনটি আমাদের নেওয়ার জন্য সাজেস্ট করে থাকেন, এর সঠিক ডোজ কী, কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই মেডিসিনটি নেওয়াকালীন, এবং এই মেডিসিনটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্যাপসুলটিকে নিয়ে, যেটি হলো ম্যানকাইন্ড ফার্মা লিমিটেড কোম্পানির ক্যান্ডি400 ক্যাপসুলটি সম্পর্কে, যার মেন সল্ট অর্থাৎ যার মূল উপাদান হলো ইট্রাকোনাজল। তো আমরা যদি লক্ষ্য করি, এই ইট্রাকোনাজল কম্পোজিশনের বিভিন্ন ব্র্যান্ডের মেডিসিন এখন মার্কেটে অ্যাভেলেবল। তার মধ্যে একটি পপুলার ব্র্যান্ড হচ্ছে এই ক্যান্ডি400। তো ইট্রাকোনাজল যেটি একটি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, অর্থাৎ ছত্রাকনাশক একটি মেডিসিন। তো কখন সাজেস্ট করে থাকেন এটা নেওয়ার জন্য ডাক্তারবাবুরা? যদি আমাদের শরীরে কোনো জায়গায় ফাঙ্গাল ইনফেকশান দেখা যায়, ছত্রাকঘটিত কোনো ইনফেকশান দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। যেমন স্কিনের ক্ষেত্রে যদি বলি, অ্যাটোপিক একজিমা, সোরিয়াসিস, রিংওয়ার্ম অর্থাৎ দাগ, হাজা, চুলকানির ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। এছাড়াও অনিকোমাইকোসিস, ফাঙ্গাল ইনফেকশান ইন দ্য ফিঙ্গারলেন অর টোলেন, অর্থাৎ আমাদের যে হাত ও পায়ের নখে ফাঙ্গাল ইনফেকশান দেখা যায়, যেটাকে আমরা অনিকোমাইকোসিস বলি, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। এছাড়াও অ্যাসপারজিলোসিস, ফাঙ্গাল ইনফেকশান ইন দ্য লাং, অর্থাৎ আমাদের যে লাংসে ফাঙ্গাল ইনফেকশান দেখা যায়, যেটাকে আমরা অ্যাসপারজিলোসিস বলি, সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। এছাড়াও ক্রিপ্টোকক্কাস ইনফেকশন, ব্লাস্টোমাইকোসিস, হিস্টোপ্লাজমোসিস, স্পোরোটাইকোসিস প্রভৃতি ক্ষেত্রে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। অর্থাৎ লিভার, লাংস, কিডনি, ব্রেন প্রভৃতি অর্গানে যদি ফাঙ্গাল ইনফেকশান দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। এছাড়াও সেই সব ব্যক্তিদের ক্ষেত্রে এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন যেসব ব্যক্তিদের ফাঙ্গাল ইনফেকশান হওয়ার প্রবণতা থাকে খুব বেশি, অর্থাৎ খুব বেশি চান্স থাকে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার। যেমন যদি কোনো ব্যক্তি তার লিভার, কিডনি ট্রান্সপ্লান্ট করে থাকে, তাছাড়া যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে থাকে, সেই সব ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার চান্স থাকে খুব বেশি। সেজন্য ডাক্তারবাবুরা সেই সব ব্যক্তিদের এই মেডিসিনটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও যেসব পেশেন্ট, অর্থাৎ ক্যান্সারের পেশেন্টরা কেমোথেরাপি নেন, যার ফলে শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, অর্থাৎ ইট্রাকোনাজলকে। এমনকি এইচআইভি পেশেন্টদের ইমিউনো কম্প্রোমাইজের জন্য প্রোফাইল অ্যাক্সেস রূপে এই ইট্রাকোনাজলকে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া আমাদের যে ওরাল ইনফেকশান, ছলি, মেয়েদের যোনিপথের যে ফাঙ্গাল ইনফেকশান, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে। তো এই মেডিসিনটি কীভাবে আমাদের শরীরে কাজ করে? অ্যাকচুয়ালি যে ইট্রাকোনাজল, সে কী করে, ফাঙ্গাসের যে সেল ওয়াল, সেই সেল ওয়ালকে ড্যামেজ করে দেয়, যার ফলে সেই ফাঙ্গাস আর সারভাইভ করতে পারে না এবং ধীরে ধীরে মারা যায়। এইভাবেই কাজ করে। তো কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই মেডিসিন থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই মেডিসিনটি থেকে, যেগুলো হলো মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, পেটে অস্বস্তি ভাব, তাছাড়া সেক্সুয়াল অ্যাবিলিটি ডিক্রিজ হওয়া, অর্থাৎ
আমাদের যে যৌন ক্ষমতা, সেই যৌন ক্ষমতা কমে যাওয়া, এইসব সমস্যাগুলি দেখা দিয়ে থাকে। এছাড়াও এই কম্পোজিশনে অর্থাৎ ইট্রাফোনাজলে যদি কারো অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানও আসতে পারে। তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে এটিকে দেওয়া যাবে? গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে এই মেডিসিনটিকে দেওয়া যাবে না, এবং বৃদ্ধদের ক্ষেত্রেও এই মেডিসিনটিকে না দেওয়াই ভালো। তাছাড়া যদি কোনো ব্যক্তির লিভার রিলেটেড কোনো বড় ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এই মেডিসিনটিকে দেওয়া যাবে না। তো ডোজ সম্পর্কে বলতে গেলে এই মেডিসিনটিকে নেওয়ার আগে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, কারণ একজন ব্যক্তির ডোজ নির্ধারণ করা হয় তার শরীরের কন্ডিশন, তার রোগের কন্ডিশনের উপর নির্ভর করে। তাই একজন ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে তিনি যেভাবে আপনাকে নিতে বলবেন, যে ডোজে নিতে বলবেন, সেইভাবে ব্যবহার করবেন এই মেডিসিনটি। তা না হলে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে। এক একটি রোগের ক্ষেত্রে এক একটি ডোজ দেওয়া হয়ে থাকে। যেমন যদি আপনার যে আঙুলে যে নখে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়, সেক্ষেত্রে একটা লম্বা সময় ধরে এই মেডিসিনটি চালাতে হয়। তাই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ক্যান্ডি ফোর্স 100 ক্যাপসুল সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।